হ্যালো, হাই। লাইভে চলে আসলাম প্রথমবারের মতন। আর লাইভটা খুব স্যাডলি হবে। লাইভে আসছি আমি। হাই, তোমরা কেমন আছো? আজকে কিছু কথা বলার জন্য আমি লাইভে আসছি। মানে মানুষ কতটা খারাপ হতে পারে। মানে আমাদের তো আর্জেন্টিনার ম্যাচ ছিল স্পেনের সাথে। তো স্পেন হচ্ছে 1 গোল দিয়ে মেসিকে হারাই দিয়েছে, ঠিক আছে? তো যখন মেসি কিন্তু গোলটা দিতে নিয়েছিল, বাট সো স্যাডলি মেসিকে স্পেনের কোন একটা প্লেয়ার এসে মানে ওটা ধাক্কা দিয়ে ওর থেকে গোলটা নিয়ে নিছে এবং জিতে গেছে। আমি একটা বুঝলাম না যে এরকমটা কেন করলো। হ্যাঁ, আমি বুঝতেছি যে খেলার মধ্যে হার জিত থাকে, কিন্তু এরকম সিরিয়াসলি একজনের কাছ থেকে গোল হাতায় নেওয়াটা, হ্যাঁ আর কি বলবো। আমি অনেক কান্না করছি। কান্না করতে করতে আমার খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিল। আমি কি বলবো। তো যারা যারা হচ্ছে জানো যে নেইমার আর হচ্ছে মেসি বেস্ট ফ্রেন্ড আর কি। ওরা খুব ভালো বন্ধুত্ব। ব্রাজিলও চলে গেল, পর্তুগালও চলে গেল, ইংল্যান্ড, আলজেরিস, আরো সৌদি আরব আছে নাকি ছিল জানি না আমি সৌদি আরবের কথা, সবগুলা হারিয়ে গেছিল। শুধুমাত্র আর্জেন্টিনা বেঁচে ছিল। বাট আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সকেও হচ্ছে হারাই দিছে স্পেন, ঠিক আছে? এই সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট আমি অনেক কান্না করছি। এখন তো আর আমার খারাপ লাগতেছে না। খেলার মধ্যে তো হার জিত থাকে। আমার বান্ধবীরা আমাকে অনেক বুঝাইছে কল দিয়ে যে দেখা খেলার মধ্যে হার জিততে থাকি। বাট আমার খুব কষ্ট হইতেছে নিজের ভালোবাসা। আমি যখন সকালবেলা খেলাটা দেখছি রাত্রের বেলা, ভুলে সকালবেলা এসে আর কি মুখ দিয়ে, আমি যখন খেলাটা ভাই রাত্রের বেলা দেখছি, আমার এত খারাপ লাগছে। বিদায় মেসি, শেষ পর্যন্ত তুমি বেঁচেছিলা, আজ তোমাকেও হেরে যেতে হলো। এটা আই থিঙ্ক মেসির শেষ বিশ্বকাপ ছিল এবং আর্জেন্টিনা পরপর সব বিশ্বকাপে জিতছে, বাট এটাতে জিততে পারে নাই কেন আমি জানি না। হ্যাঁ জানি যে খেলার মধ্যে হার জিত থাকে। আমাকে অনেকভাবে এটা সান্ত্বনা দিছে অনেক মানুষ। বাট আমার এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এখন কোনো কান্না আসতেছে না। বাট ভাই লিটারেলি তোমরা বিশ্বাস করো, আমি সকালবেলা অনেক কান্না করছি। এর মধ্যে গাইস আজ আমার তো পরীক্ষা ছিল আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কম ভিডিও আপলোড করতাম আমি, ঠিক আছে? তো কম ভিডিও আপলোড করার একটাই কারণ আমার এক্সাম ছিল। আর আজকে আমার এক্সামের খাতা দেখাইছে। বাট ওইটা নিয়ে আমার কোনো আপত্তি ছিলই না। ওইটার মধ্যে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। আমার শুধু আপত্তিটা ছিল মেসি জিতছে নাকি হারছে। রাত্রে যখন আমি খেলাটা দেখছি তার আগের দিন রবিবারে আমি সারাদিন টেনশন করতেছিলাম যে মেসি কি জিততে পারবে নাকি পারবে না। কিন্তু ভাই কি আর বলবো, কপাল। রিজিকে আল্লাহ যা লেখা দিবে সেটা তো হবেই। ওরা খ্রিস্টান ধর্ম, ঠিক আছে? ওরা একটা তো খ্রিস্টান। তো আমার এত খারাপ লাগতেছে, আমি কি আর বলবো। আমি কারো কাছ থেকে এরকম কাউকে মেসিকে আঘাত করে মেসি থেকে গোলটা নিয়ে নিছে। আঘাত করছে নাকি জানি না, কিন্তু যেহেতু সে বলটা কাইরা নিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিছে ওকে, তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এটা চিটারি, বাটপারি। হ্যাঁ, ইয়ামিন ইয়ামাল খুব ভালো খেলছে এবং তারা বিশ্বকাপটাও নিচ্ছে এবং আশা করি তাদের হচ্ছে জার্সির মধ্যে 1টা স্টার থেকে 2টা স্টার হয়ে যাবে। কিন্তু খারাপ লাগতেছে, আশা ছিল, ঠিক আছে, আশা ছিল যে এবার বিশ্বকাপটা নিবে, 3টা স্টারের জার্সিতে 4টা স্টার হবে, কিন্তু সেটা এক নিমিষেই ধুলায় মিশেছে। আমি যে এখন এই কথাগুলো বলতেছি আমার ভিতরে
আমার ভিতরে যে কিরকম একটা ফিলিংস কাজ করতেছে, মানে আমার খুব খারাপ লাগতেছে, যেটা বইলে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। হ্যাঁ, এখন কিছু মানুষ ট্রোল করবে যে আর্জেন্টিনা হেরে গেছে, ওর তো হারারই কথা ছিল। শোনো, যারা যারা খেলা বুঝে তারাই, যারা যারা খেলা বোঝে না তারাই মেসিকে নিয়ে ট্রোল করবে। হ্যাঁ, ব্রাজিল যখন হারছিল শত শত আর্জেন্টিনা ফ্যান, আরও অনেক ফ্যান, আরও অন্য অন্য দলের ফ্যানরা হচ্ছে এরকম কান্না করছিল। বাট কি আর বলবো, এত খারাপ লাগতেছে যেটা বলার বাইরে। আর আমি আজকে লাইভে আসছি সরাসরি, কারণ আমার খুব খারাপ লাগতেছে, কি আর বলবো। মানে আমি যে 2টা ভিডিও আপলোড করছিলাম, মানে দুপুর 12টার দিকে আপলোড করছিলাম ওগুলা, তো ওগুলা দিয়ে তো আর তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমার মনের ফিলিংসটা কি কাজ করতেছে। তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে লাইভে এসে পড়ি। লাইভটা খুব কম টাইমের জন্য, মানে আমি তোমাদের মতন অত বেশি টাইম থাকতে পারি না, কারণ আমার ফ্যান্স ফলোয়ার্স কম। আবার কিছু প্রবলেমের জন্য আমার ইউটিউব অ্যাকাউন্টে সবগুলা সোর্সের, মানে বেশিরভাগ সোর্সের কমেন্ট বক্স অফ হয়ে গেছে। মানে তোমরা যদি যাই না থাকো তাহলে একটু প্লিজ এই লাইভটার, ঠিক আছে, এই লাইভটার সরাসরি তোমরা যারা যারা অ্যাক্টিভ আছো তারা তারা একটু জানাই দিও যে কীভাবে হচ্ছে কমেন্ট বক্স অন করতে হয়, কারণ আমি এটা পারতেছি না ভাই। মানে আমি এটা অনেক ট্রাই করছি যে কমেন্ট বক্সটা খুলে দেওয়ার জন্য, পারতেছি না। মানে মেসির জন্য আবার কত যে খারাপ লাগতেছে। হ্যাঁ, জানি যে ইয়ামিনী আমার মুসলমান, ইয়ামিনী আমার খুব ভালো খেলছে, ঠিক আছে, কিন্তু কারো থেকে বলটা কাইরা নেওয়াটা, হোয়াট ইজ দিস? আমি এটা একদমই মানে ডিজার্ভ করতে, ও এটা ডিজার্ভ করে না, মানে ডিজার্ভ করে বাট কারো থেকে বল কেটে নেওয়া, এটা তার আগে হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা ছিল, তখনও আর্জেন্টিনা জিতছিল। বাট স্পেন যে এতটা চোরামি করবে সেটা আমি স্বপ্নতেও কল্পনা করতে পারি নাই, ঠিক আছে, মানে এটা আমি স্বপ্নতেও কল্পনা করতে পারি নাই যে এরকমটা করবে কিভাবে। মানে আজকে আমার পরীক্ষার খাতা দেখাইছিল, আমার ওইটা নিয়েও এত টেনশন আসিল না। মানে আমার লিটারালি খুব খারাপ লাগতেছে মেসির জন্য, যে এটা মেসির শেষ বিশ্বকাপ ছিল, কিন্তু আমরা সেটাও পারি নাই। এখন আমার চোখ হয়তো কান্না আসতেছে না, বাট আমি মনে প্রাণে আমার রগের প্রতিটা শিরায় শিরায় আমি আর্জেন্টিনা সাপোর্টার। এত কষ্ট করলাম কার জন্য? আর হ্যাঁ, আমি যদি আর্জেন্টিনা এই ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নেয়, ঠিক আছে, তাও আমি আর্জেন্টিনা সাপোর্ট করব। মানে শুধু আমি সেদিনই আর্জেন্টিনা সাপোর্ট করা বাদ দিব যেদিন মেসির হবে, মানে যেদিন মেসির মিট হবে। মানে আমি কি বলতে চাইতেছি তোমরা তো বুঝতে পারতেছো, আমি মানে আসলে এটা বললাম না কারণ রেড কপি পড়ে যেতে পারে। যেন মিট হলে তাইলে আমি ফুটবল জিনিসটা কি আমি সেটা বাদ দিয়ে দিব আমার মন থেকে, ঠিক আছে। যেদিন মেসি মিট হবে সেদিন আমি পুরো ফুটবল বিশ্বকাপ, মানে আমি ফুটবল বিশ্বকাপ মানে কি আমি সেটা আমার হৃদয় থেকে মুছে দেব, আমার দরকার নাই তো।